বন্ধুরা, গুড ইভিনিং। আমি পিউ। আমার ছোট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাম্পখাটের সঙ্গে কিন্তু এনেছি অনেক অনেক জিনিস। তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর বলতে পারো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার আর না করলেই নয়। কালকে এতগুলো জিনিস আনা হয়েছে বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী আনা হয়েছে। ঠিক আছে, এটার মধ্যে বসেই নিচ্ছি একবারে। অনেকগুলো জিনিস আনা হয়েছে। তো এই যে প্রথমে দেখাই, এই যে মামার একটা ছাতা আনা হয়েছে, প্লাস এই যে একটা মশারি আনা হয়েছে। মশারিটা কালারটা খুব মিষ্টি, দেখো বের করে দেখাচ্ছি না, এরকম আনা হয়েছে। আর এই যে আনা হয়েছে এরকম চারটে থালা আনা হয়েছে। আর বলতে পারো দুটো থালা এরকম বড় বড়, এর থেকে একটু ছোট সাইজের, আমার অনেক দিন আগেকার ভালো জিন্দাল কোম্পানির। তো অনেক দিন আগেকার সেই থালা দুটো না মা দিয়েছিল আমাকে, বহু বছর আগেকার, কিন্তু এখনও ভালো রয়েছে। আমরা যেহেতু ইউজ করি না, লোকজন আসলে ইউজ করি। আর এমন সময় লোকজন চলে আসে না, তখন কি আর থালা কেনা যায় বলো? তাই জন্য ভাবলাম যে একসঙ্গে চারটি কিনে রাখি, বহু বছর চলে যাবে, এগুলো আর কেনা আপাতত আর কিনছি না আর কি। তাই জন্য একসাথে চারটে কিনে নিয়েছি। আর এটাই যে দেখো আমি বের করেছিলাম বলে একটু দাগ লেগে গেছে। দেখবে নতুন জিনিস বের করে একদম আয়নার মতন চকচকে মুখ দেখা যাচ্ছে। আর দেখবে নতুন জিনিস বের করে ইউজ করলে পরে না একটু দাগ থেকেই যায়। আমি কিন্তু ভালো মতো করে মুছেছিলাম জানো তো, তো তাও দেখো একটু দাগ আছে, থেকে যাবে ওগুলো যেহেতু একবার ইউজ হয়েছে। আর চলো এই যে হচ্ছে ইন্ডাকশন ওভেনটা তো তোমাদের আগে হয়তো একদিন দেখিয়েছিলাম কি না, হ্যাঁ মনে হয় বলেছিলাম, সরি দেখাইনি, হয়তো বলেছিলাম। তো এই হচ্ছে গিয়ে ইন্ডাকশন ওভেনটা। আর বলতে পারো সংসারে অনেক কিছুই কিনে এনেছি। আর একটা কথা কি বলো তো, ইদানিং তো গ্যাসের খুবই ক্রাইসিস, তো সেই কারণবশত না ইন্ডাকশানটা তো কিনলাম, আর ইউজ করিনি এখনও পর্যন্ত বলতে পারো। আর কি বলো তো, ইন্ডাকশানটাও কিনেছি, প্লাস ইন্ডাকশানের মধ্যে তো আর নর্মাল কড়াইগুলো আমরা যেগুলো সচরাচর ইউজ করি আর কি এমনি ওভেনে, তো সেগুলো তো আর এখানে বসবো না, তাই জন্য ননস্টিকের একটা কড়া আনা হয়েছে। কয়দিন পরে ভেবেছি একটা তাওয়াও কিনে রাখবো আর কি। আর একটা কথা কি বলো তো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির, সেহেতু আর কি সব কিছু কিন্তু ভেবেচিন্তে করতে হয়। আর এই যে জিনিসপত্রগুলো কিনেছি, যেগুলো প্রয়োজনীয় সেগুলোই কিনেছি, কিন্তু আদারওয়াইজ একটা আমার অপ্রয়োজনীয় কিনিনি। আর যেহেতু আমার এই ইন্ডাকশানের গ্যাস না থাকলে ইন্ডাকশানটা ইউজ করব, সেহেতু আমার তো বাইরের কড়াগুলো দিয়ে কাজ করলে হবে না, সেহেতু একটা কড়াটা কিনে নিয়েছি আগে। আর প্যানটা আর কি পরে কিনে নিলেও হবে, এখন তো প্রয়োজন নেই, সেহেতু আর কি কিনলাম না। তো অনেক কিছু ভেবেচিন্তে করতে হয় বলো, ফট করে খালি কিনে রেখে দিলে তার হবে না। তো ওই আর কি, এটা ইমার্জেন্সি কিনেছি। কেন, ওভেনটা দেখো একবার এত প্রবলেম দিচ্ছিল, মানে কি বলো তো, গ্যাসটা বুক করা হয়ে গেছে, এমনকি আমাদের ডেটও দিয়ে দিয়েছে এই তারিখে দিবে, কিন্তু ওই তারিখে না দিচ্ছিল না, তারিখের থেকেও 3-4 দিন বেশি হয়ে যাচ্ছিলো, আমাদের গ্যাস ডেলিভারি দিচ্ছিল না। তাই মামার পাপা না ভয়ে এটা নিয়ে এসেছিলো আর কি ওভেনটা। চলো বন্ধুরা, আমি তো এটা রেখে দিলাম ভালো মতো গুছিয়ে। এখন আমি এই যে কড়াটা একটু তোমাদের জাস্ট দেখিয়ে দিই। কড়াটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল এরকম করার, তো ফাইনালি এই যে নিয়ে এসেছে। ভেবেছি আরেকটা কিনবো আমার নর্মাল আর কি ওভেনে, যেটা আমি সবসময় ইউজ করি, সেই উনানের জন্য আমি একটা কিনবো ভেবেছি। ভারী সুন্দর লাগে এগুলো ইউজ করতে, জানো তো। আর জানো তো বন্ধুরা, এই কড়াইটা ভীষণ কিন্তু ভারী, আর যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো। আর কি বলো তো, একটু রেঞ্জটাও না একটু হাই। তো দেখো কোয়ালিটি ভালো, একটা জিনিস কিনবো নিশ্চয়ই কোয়ালিটি ভালো দেখেই কিনবো। আংফাং জিনিস কিনে তো লাভ নেই বলো। তো বারবার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো বারবার করে চাইলেই কেনা যায় না। তো কিনবো যখন একটা ভালো দেখে কিনবো, সেটাই আর কি কিনেছি। যেটা শখ ছিল কিনেছি, একটু ভালো রেঞ্জের কিনেছি, আর ভীষণ ভারী, তোমাদের আগেই বললাম। তো কোয়ালিটিটা ভালো, ও দোকানদার বলেছে মানে এক হাতে ইউজ করলে অনেক দিন টিকে যাবে নিশ্চিন্তে আর কি, ইউজ করা যাবে অনেকটা বছর। তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই হচ্ছে জিনিসটা, দেখো খুব ভালো, কিন্তু এমনকি যে ঢাকনটা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটাও না ভীষণ ভারী, জানো তো, খুব ভারী। এখন একটা না আমার না ওই মোবাইলে দেখি যে সবাই কাচের যে পাত্র টাইপের জিনিসগুলো হয় না, আর ওভেনে বসানো যায়, আগুনের তাপেও কিছু হয় না, সেগুলো একটা কিনবো ভেবেছি। আমার খুব শখ সেগুলো কেনার, মানে রান্না করব, সেগুলো দেখা যাবে বাড়ি থেকে, ভালো লাগে। তো এই যে ক্যাম্প খাটটাকে আমি পরে সাজিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে চলো।
তারপর কিন্তু সন্ধ্যের পরে পরে আমি এই যে খাটটাকে সুন্দর মতন বিছানা চাদর পেতে সাজিয়ে দিয়েছি। আর কতটা দেখতে প্রিটি লাগছে দেখো, খুব সুন্দর লাগছে না বলো? চাদরটাও খুব ফুটেছে, কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো আপাতত না এই খাটটাকে আমরা এখানেই রেখেছি, জাস্ট এমনি রাখার জন্য। আর পরে অ্যাডজাস্ট করিয়ে দিব কোথাও একটা। তো কয়দিন এখানেই থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ভিডিও? আর কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর আমার প্রত্যেকটা সংসারের জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।